তাহলে কি বর্ডার গাভাস্কার ট্রফিতে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে 26শে ডিসেম্বর ভারতের এগেনস্টে খেলতে পারছেন না ট্রাভিস হেড? যদি তাই হয় তাহলে এর থেকে খুশির খবর ভারতীয় শিবিরে আর কিছু হতে পারে না। কারণ ট্রাভিস হেড ভারতের ক্ষেত্রে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলতে শুরু করেছেন ট্রাভিস হেড ভারতের হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে। সত্যি ট্রাভিস হেড যদি মেলবোর্ন টেস্টে 26শে ডিসেম্বর ভারতের এগেনস্টে না খেলে তাহলে ভারতীয় বোলাররা অন্তত একটু নিঃশ্বাস নিতে পারে শান্তিতে। ট্রাভিস হেড বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের এগেনস্টে এখনো পর্যন্ত 5টি ইনিংস খেলেছেন। এই 5টি ইনিংসে তিনি করেছেন 409 রান। তার ব্যাটিংয়ের গড় হচ্ছে 81.80। ভাবতে পারছেন ট্রাভিস হেড কেমন করে ভারতকে বেগ দিয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে, কেমন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্রাভিস হেড এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ইতিমধ্যে 2টি সেঞ্চুরি করে ফেলেছেন। পার্থে তিনি 89 রানের একটা দুরন্ত ইনিংস খেলেছেন, যেখানে মাত্র 11 রান করলে তিনি সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরি করতে পারেননি। ট্রাভিস হেড এই বর্ডার গাভাস্কার ট্রফিতে সমস্ত ভারতীয় বোলারদের উপর বলতে গেলে শাসন করেছেন। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে হর্ষিত রানার। ট্রাভিস হেড হর্ষিত রানার 58 বল ফেস করেছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে, তিনি করেছেন 83 রান। ভাবতে পারছেন হর্ষিত রানার 58 বলে ট্রাভিস হেড করেছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে 83 রান। ট্রাভিস হেড বর্ডার গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ সিরাজকে ফেস করেছেন 82 বল, সেখানে তিনি রান করেছেন 90। মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডকে 2বার আউট করেছেন। জাসপ্রীত বুমরা এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্রাভিস হেডকে বল করেছেন 91টি, তিনি রান খরচ করেছেন 81টি, তিনিও ট্রাভিস হেডকে 2বার আউট করেছেন। ট্রাভিস হেড রবীন্দ্র জাদেজার 55 বল ফেস করেছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে, তিনি রান করেছেন 44। রবিচন্দ্রন অশ্বিনের 57 বল ফেস করেছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্রাভিস হেড এবং তিনি রান করেছেন 40। নীতিশ রেড্ডির 26 বল ফেস করেছেন এবং তিনি রান করেছেন 27। বলতে গেলে একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া বাকি সমস্ত বোলারদের উপর তিনি এক প্রকার টর্চার চালিয়েছেন এই বর্ডার গাভাস্কার ট্রফিতে। তার ইনিংসগুলো যদি একটু আমরা দেখি তাহলে দেখব পার্থে তিনি প্রথম ইনিংসে 11 রানে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একটা 89 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন এবং মাত্র 11 রানের জন্য তিনি সেঞ্চুরি পাননি। পার্থে যেখানে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে সমস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করছিলেন, তখন ট্রাভিস হেডের দাঁতে দাঁত চেপে এই লড়াই সকলের কিন্তু প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। এরপর অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্টে ট্রাভিস হেড 140 রানের একটা দুরন্ত ইনিংস খেলেছিলেন। ট্রাভিস হেডের 140 রানের দুরন্ত ইনিংস এবং মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের উপর নির্ভর করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অ্যাডিলেট টেস্ট জিতে যায় 10 উইকেটে। এরপর আসি ব্রিসবেন টেস্টে ট্রাভিস হেড 152 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়াকে এমন একটা জায়গায় পৌঁছে দেন যেখান থেকে অস্ট্রেলিয়া দল অন্তত ব্রিসবেন টেস্ট হারতো না। শেষ পর্যন্ত 20টি এসে যদি ব্রিসবেন টেস্টে বাধার সৃষ্টি না করতো তাহলে হয়তো ব্রিসবেন টেস্ট ভারত হেরে গেলেও হেরে যেতে পারত। ট্রাভিস হেড শুধুমাত্র বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তা কিন্তু নয়। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ট্রাভিস হেড ভারতের এগেনস্টে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন এবং ভারতের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন, ধূলিসাৎ করে দিয়েছিলেন ভারতের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্নকে। ট্রাভিস হেড যে বছর WTCতে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া, সে বছর ভারতের এগেনস্টে তিনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন এবং অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভীষণ রকম সহায়তা করেছিলেন। এই ট্রাভিস হেড বরাবরই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান। ট্রাভিস হেড গত সোমবার অস্ট্রেলিয়ার প্র্যাকটিস সেশনে এলেও অস্ট্রেলিয়ার দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করেননি।
মঙ্গলবার অর্থাৎ আজকে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার প্র্যাকটিস সেশনে এসেছিলেন, কিন্তু তিনি ব্যাট হাতে ব্যাটিং প্র্যাকটিস করেননি। ফিল্ডিং ড্রিল প্র্যাকটিস করার সময় তাকে অস্বস্তিতে দেখা গিয়েছে, তিনি আনকমফোর্টেবল ফিল করছিলেন। তিনি অনেকক্ষণ অস্ট্রেলিয়া দলের ফিজিওর সঙ্গে কথা বলেন। অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড অবশ্য আশাবাদী যে ট্রাভিস হেড বক্সিং ডে টেস্টের আগে ফিট হয়ে যাবেন এবং বক্সিং ডে টেস্টে ভারতের এগেনস্টে খেলবেন। তারা ভাবছেন ট্রাভিস হেডকে কোথায় ফিল্ডিংয়ে রাখা যাবে যেখান থেকে তিনি কমফোর্টেবলি ফিল্ডিং করতে পারবেন, এটা তারা ভীষণ রকমের চিন্তা ভাবনা করছেন। কিন্তু তারা এক প্রকার নিশ্চিত যে ট্রাভিস হেড ভারতের এগেনস্টে বক্সিং ডে টেস্টে খেলবে। যদি ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে খেলতে না পারেন, তা হবে ভারতের ক্ষেত্রে আশীর্বাদ এবং ভারতীয় দলের ক্ষেত্রে একটা ভীষণ খুশির খবর। আর যদি তিনি বক্সিং ডে টেস্টে ভারতের এগেনস্টে খেলেন, তাহলে বরাবরের মতন তিনি আবারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখা যাক ট্রাভিস হেড কি শেষ পর্যন্ত বক্সিং ডে টেস্টে খেলে নাকি চোটের কারণে খেলতে অসমর্থ হয়। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।